ভোটের আগে বীরভূমে বোমা আতঙ্ক, মারগ্রামে উদ্ধার বিপুল পরিমাণে তাজা বোমা। সামনেই রাজ্যে 2026 সালের বিধানসভা নির্বাচন। রাজনৈতিক দলগুলোর সভা, মিছিল আর জনসংযোগ কর্মসূচিতে যখন সরগরম গোটা বাংলা, ঠিক তখনই বীরভূম জেলায় একের পর এক বোমা উদ্ধারের ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়ালো। ভোটের আগেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে তাজা বোমা উদ্ধার হওয়ায় প্রশ্ন উঠছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। আর তারই মধ্যে ফের চাঞ্চল্য, বীরভূমের মারগ্রাম থানা এলাকায় উদ্ধার বিপুল পরিমাণে তাজা বোমা। এই ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার মারগ্রাম থানার অন্তর্গত মারগ্রাম 2 নম্বর পঞ্চায়েতের ছামুঘাট এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে এলাকার কয়েকজন বাসিন্দা নদীর ধারে একটি ঝোপের মধ্যে সন্দেহজনক একটি জার পড়ে থাকতে দেখেন। তারা কাছে গিয়ে বুঝতে পারেন যে জারের ভেতরে রয়েছে বোমার মতো কিছু একটা বস্তু। আর এরপরই মারগ্রাম থানায় জানানো হয় পুরো বিষয়টা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মারগ্রাম থানার পুলিশ। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে আর ইতিমধ্যেই শুরু হয়েছে তল্লাশি অভিযান। ঝোপের ভেতর থেকে একটি জারের মধ্যে রাখা প্রায় 15 থেকে 20টি বোমা উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে এমনটাই খবর। পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে, বোমাগুলি উদ্ধারের পর সঙ্গে সঙ্গে বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়। বম্ব স্কোয়াড এসে বোমাগুলিকে নিষ্ক্রিয় করে। আপাতত এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। সাধারণ মানুষকে আতঙ্কিত না হতে এবং কোনো ধরনের সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখলে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিতে অনুরোধ করা হয়েছে। ভোটের মুখে বিপুল পরিমাণে তাজা বোমা উদ্ধারকে ঘিরে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রশ্ন যে কেন এখানে এভাবে বোমাগুলো মজুত করে রাখা হয়েছিল। শুধু মারগ্রাম নয়, নির্বাচনের আগে বীরভূমের জেলার একাধিক জায়গা থেকে এভাবে বোমা উদ্ধারের ঘটনাকে ঘিরে শুরু হয়েছে চাঞ্চল্য। জানিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানুতোর। বিরোধীদের অভিযোগ, ভোটের আগে ইচ্ছাকৃতভাবে অশান্তির পরিবেশ তৈরি করা হচ্ছে। আর অন্যদিকে শাসক দলের দাবি, পুলিশ প্রশাসন সক্রিয় রয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জানিয়েছে, কে বা কারা এই বিপুল পরিমাণে বোমা মজুত করে রেখেছিল তার ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে পুরো বিষয়টা। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি আগেও এই এলাকায় কোনো ধরনের অপরাধমূলক কাজকর্ম হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। নির্বাচনের আগে এই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ভোটের আগে বীরভূমের একের পর এক বোমা উদ্ধারের ঘটনাকে ঘিরে প্রশাসনের কাছে বর্তমানে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পুরো বিষয়টা। এই নিয়ে আমাদের কলিগ শান্তনু হাজরার রিপোর্ট দেখাবো। বিধানসভার নির্বাচন আর এই নির্বাচনের মরশুমে উদ্ধার হচ্ছে তাজা বোমা। আর এই তাজা বোমাকে উদ্ধারকে ঘিরে রাজনৈতিক পারদ যখন তুঙ্গে, তখন প্রশ্ন উঠছে এত পরিমাণ যে বিপুল পরিমাণ বোমা মজুদ কে বা কারা করেছিল। তবে পুলিশ কিন্তু এখনো পর্যন্ত এই বোমা মজুদের যে কারা এর সাথে যুক্ত, কোন দুষ্কৃতীরা যুক্ত, তা কিন্তু কিনারা করতে কিন্তু ব্যর্থ হয়েছে বলা যেতে পারে। এমনটাই দাবি উঠছে শাসক বিরোধী যে রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে, ভারতীয় জনতা পার্টি, বাম, কংগ্রেস, একই সুরে সুর মিলিয়ে বাংলার পুলিশ, বীরভূমের পুলিশকে কিন্তু কটাক্ষ খোঁচা আক্রমণ দিচ্ছে। বীরভূম জেলার মারগ্রাম থানার অন্তর্গত ছাপু গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে একটি ঝোপের ভিতর থেকে একটি প্লাস্টিকের ড্রাম ভর্তি কিন্তু তাজা বোমা উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে এই বোমার সংখ্যা হচ্ছে 20 পিস। বোমা উদ্ধারের পর কিন্তু স্থানীয় বাসিন্দারা যখন সন্দেহজনকভাবে এই ড্রামটিকে দেখতে পায়, ড্রামটিকে দেখার পর স্থানীয় যে পুলিশ রয়েছে, যে পুলিশ স্টেশন রয়েছে মারগ্রাম পুলিশ থানা, সেখানে কিন্তু তার স্থানীয় বাসিন্দারা খবর দেয়। খবর দেওয়ার পর কিন্তু ঘটনাস্থলে পৌঁছায় মারগ্রাম থানার পুলিশ। এলাকাটিকে কিন্তু সিভিক ভলেন্টিয়ার পুলিশের যে নিরাপত্তা, সেই নিরাপত্তায় মুড়ে রাখা হয়, যাতে সাধারণ গ্রাম বাসিন্দারা যাতে না আসে এই এলাকাটায়, এবং যে ধরনের বিপত্তিকর আপত্তিকর ঘটনা কিন্তু যাতে ঘটে না যায়। রীতিমতোই বীরভূম যে রাজ্যে যে বম্ব স্কোয়াড টিম রয়েছে, সেই বম্ব স্কোয়াড টিমকে কিন্তু মূলত মারগ্রাম থানার পক্ষ থেকে খবর দেওয়া হয়। খবর দেওয়ার পর মারগ্রাম থানার যে ছাপু গ্রাম পঞ্চায়েতে যে ঝোপের ভিতর থেকে বোমা উদ্ধার হয়েছে, সেখানে বম্ব স্কোয়াড টিম ছুটে আসে এবং বমগুলিকে পর্যবেক্ষণ করার পর একই যে ছাপুগ্রাম এলাকাতেই যে একটি মানব জনবিহীন যে এলাকা রয়েছে, সেই এলাকায় প্রথমে কিন্তু বোমগুলিকে নিয়ে যাওয়া হয় ঠিক সাবধানতা সতর্কতার সাথে। সেই বোমগুলি নিয়ে যাওয়ার পর কিন্তু বমগুলিকে উদ্ধার হওয়া যে 20 পিস বোমা রয়েছে, সেই বমগুলি কিন্তু ডিকম্পোজ করা হয়। ডিকম্পোজ করে কিন্তু সেই স্থান ত্যাগ করে বম্ব স্কোয়াড টিম। কিন্তু ঘটনা হচ্ছে, প্রশ্ন উঠছে একটাই যে 26-এ বঙ্গের নির্বাচন, আর সেই নির্বাচনের মরশুমে এই বিপুল পরিমাণ বোমা
কি কারণে মজুত করা হয়েছিল, কোন উদ্দেশ্য ছিল। তবে শাসক বিরোধী যে রাজনৈতিক সংগঠনগুলি রয়েছে, ভারতীয় জনতা পার্টি, বাম কংগ্রেস, ভারতীয় জনতা পার্টির যে বীরভূম জেলা সাংগঠনিক জেলা যে সদ্য সভাপতি হয়েছে তিনি কিন্তু জানাচ্ছেন যে তৃণমূল বারবার বলে থাকেন, কেষ্ট কাজল তা গলায় সুর থাকে যে খেলা হবে, নির্বাচন আসলে খেলা হবে। তাদের এই যে খেলা, এই খেলা, এই তো খেলার তাদের সরঞ্জাম। সাধারণ মানুষকে সজাগ হতে হবে, এই খেলা চান না শান্তিতে পশ্চিমবঙ্গকে দেখতে চান। তো আগামী 26শে নির্বাচনে এই যে বোমা বারুদের সরকার, এই সরকারকে একেবারে বিপর্যস্ত করতে হবে। নিজের ভোটার অধিকার প্রয়োগ করুন। সামনে এসআইয়ের প্রক্রিয়া হচ্ছে, ডাবল ট্রিপল এন্ট্রি যে ভোটার রয়েছে সেই ভোটার বাতিল হচ্ছে, এছাড়াও যে মৃত ভোটার ছিল সেই মৃত ভোটারও বাতিল হচ্ছে। তো অতএব এসআইয়ের প্রক্রিয়াকেও কিন্তু এইখানে রাজনৈতিক আখড়ায় তুলে আনা হয়েছে। সাথে সাথে এই যে বোম উদ্ধারকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ তুঙ্গে। তো পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে যে রাজনৈতিক প্রতিক্রিয়া, পাল্টা প্রতিক্রিয়াতে পুলিশের কোনো প্রতিক্রিয়া দেয়নি। তবে বঙ্গ যে বিজেপি রয়েছে, ভারতীয় জনতা পার্টির যে প্রতিক্রিয়া, সেখানে তার তৃণমূল দাঁড়িয়ে বলছে যে ভারতীয় জনতা পার্টি যে কোনোভাবে পরাজয় হবে এবং এই বাংলা থেকে পরিযায়ী শ্রমিকের মতো তারা উড়ে যাবে। রীতিমতো তাদের যে এই যে মিডিয়া স্টান্ট বা এই ধরনের কয়েকটি বোমা উদ্ধার হয়েছে, সেই বোমা উদ্ধারকে ঘিরে তাদের যে রাজনৈতিক মতামত প্রক্রিয়া প্রদান করছেন, তাদের কোনো উন্নয়ন করার ক্ষমতা নেই। তাই তারা উন্নয়নের বিপক্ষে, মুখ্যমন্ত্রীর যে উন্নয়ন সেই উন্নয়নের বিপক্ষে তারা এই ধরনের কথোপকথন বলছে। এই একেবারে ভারতীয় জনতা পার্টির যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়ায় পাল্টা প্রতিক্রিয়া বীরভূম তৃণমূলের তরফ থেকে আসছে এই বোমা উদ্ধারকে কেন্দ্র করে। অন্যদিকে বীরভূম জেলা পুলিশকে এই প্রশ্ন করা হলে যে কে বা কারা এই বোমাগুলি মজুত করেছিল, তো পুলিশের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে এই ঘটনায় বোম এখনো পর্যন্ত পুলিশ নিষ্ক্রিয় করে ফেলেছে। এরপরে যে এই বোমাগুলি কে বা কারা মজুত করেছিল, কোন উদ্দেশ্যে মজুত করেছিল, সেই ঘটনার কিন্তু তদন্ত করছে মারগ্রাম থানার পুলিশ। ভোটের আগে বীরভূমে বোমা আতঙ্ক আর মারগ্রামে উদ্ধার বিপুল পরিমাণে তাজা বোমা। স্বাভাবিকভাবেই যেহেতু সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন, তাই তার আগে এভাবে বোমা উদ্ধারকে ঘিরে রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই বেশ কিন্তু একটা হইচই ফেলে দিয়েছে। এমন ধরনের ঘটনা ভোটে কতটা প্রভাব ফেলবে তেমন প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে রাজনৈতিক দলগুলোর সভা, মিটিং, মিছিল, জনসংযোগ কর্মসূচি সবকিছু নিয়ে যখন একেবারে বাংলা সরগরম, তখন নতুন করে একেবারে আতঙ্ক ছড়ালো বীরভূমে। ভোটের আগে জেলার বিভিন্ন প্রান্ত থেকে তাজা বোমা উদ্ধার হওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। আর এদিকে তার মধ্যে ফের বীরভূমের মারগ্রাম থানা এলাকায় উদ্ধার বিপুল পরিমাণে তাজা বোমা। যেমনটাই ইতিমধ্যেই দেখা গিয়েছে যে একেবারে পুরো ড্রামের মধ্যে করে ভর্তি তাজা বোমা পড়ে থাকতে দেখা গিয়েছে। পুলিশ সেখানে গিয়েছে এবং গিয়ে সেই বোমাগুলিকে উদ্ধার করেছে। স্বাভাবিকভাবেই ভোটের আগে যখন এমন একটা ঘটনা, তখন প্রশ্ন উঠছে যে তাহলে কি কোনো অসৎ উদ্দেশ্যে এই বোমাগুলোকে মজুত করে রাখার জন্য এমন ধরনের কাজ করা হচ্ছিল? সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।